দুনিয়ায় ফেমাস কতক্ষণ? 1 বছরের বেশি 2 বছর টানা বিশ্ব সুন্দরী হওয়া যায় না। এটা যুবকরা ভালো বোঝে আমার থেকে। 2য় বছর বিশ্ব সুন্দরী হওয়া যায় কেন? 1 বছরই চামড়ার ফিটনেস কমে গেছে, ঠিক না? আমার দুনিয়া নিয়ে আলোচনা না, আবারও বলতেছি, বিষয় হলো আমি আল্লাহর কাছে ফেমাস কিনা, পরিচিত কিনা, আল্লাহর কাছে দামি কিনা। চলে যেতে হবে, বেশি দিন থাকা যাবে না। এইখানে থাকার যদি কেউ হইতো তাহলে একজন হইতো। কবি এটাই বলে, লাউকানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হইতো তো মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যাইতেন না। সমগ্র জগৎটা তো ওনার জন্যই তৈরি, ওনার সুবাদেই তো সবকিছু আয়োজন, ওনার আগমনের জন্যই তো সবকিছু সাজানো। রহমাতুল লিল আলামিন, সৃষ্টির সর্দার। নাইলে এখনো মানুষ তৈরি হয় নাই। আমি বলবো আল্লাহ মনে হয় সিদ্ধান্তই নেন নাই তৈরি করবেন। আল্লাহর রসুলের ভাষ্য দ্বারা বোঝা যায়, আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। এখনো মাটি আনা হয় নাই, খামিরা করা হয় নাই। তখন থেকে যিনি নবী হিসাবে ঘোষিত, যার নৈকট্য এত বেশি যে জিবরিল নূরীদের সর্দার হওয়া সত্ত্বেও ফেরেশতারা নূরের তৈরি, জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি, চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহায় যে দাঁড়ায় গেছেন। জিজ্ঞাসা করছেন আগে চলো, অনুমতি নাই, মনে হয় বোঝেন নাই। অথচ ওই জগৎটা নূরেরই, নূর আর নূর, সিদরাতুল মুনতাহার পর থেকে নূর আর নূর। কিন্তু উনি যে থেমে গেছে, অনুমতি নাই। আরেকটা কথাও উনি বলছিলেন, আমার শরীরে শক্তি নাই। অথচ বড় কত, ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে অথই তলদেশে যে ঠেকা যায়। সিত্তু মিয়াতু জানাহ, 670 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে সৌর জগতের 2 সীমানা ঢাকা যায়। উনি বলতেছে আমার শরীরে ফিটনেস নাই। আপনি একা যান, ওই ব্যক্তিত্ব উনি থাকতেন চিরদিন। বুঝা গেল আমাদের থাকার সুযোগ নাই এখানে। বিদায় আমার আলোচনা হলো দুনিয়ায় কে কত বড় ফেমাস, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে কতটুকু ফেমাস তুমি যুবক ভাবো। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। প্রতি মাস 2-4টা লাশ এই হাইওয়ে উপহার দেয়, ঠিক না? না দেয় না? হ্যাঁ, এই পর্যন্ত এই টোলগড় কত লাশই তো উপহার দিল, ঠিক না? বাংলাতে পাওয়া যাবে কত যুবক সাইজা গাইজা বাহির হইল, পারফিউম সারফিউম লাগায়া, ডিজিটাল গোড়া নিয়া। ডিজিটাল গোড়া চিনো? ডিজিটাল গোড়া কি? আগের গোড়ায় ঘাস খাইতো, এখনকার গোড়ায় পেট্রোল খায়। ডিজিটাল গোড়া। আগের ঘোড়ার গতি ছিল 70 কিলোমিটার, এখনকার ঘোড়ার গতি হলো 150 কিলোমিটার, 200-250 কিলোমিটার, ঠিক না?
বাড়ির থেকে বাহির হইলো, ওভারটেক করতে 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 আধা ঘন্টা অতিক্রম করলো না, দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেল, সিধা আখেরাত। এরকম লাশ কি দুই চারটা ভাঙ্গায় হয় নাই? না হয় নাই? হয় না? হয়, হইল কি হইল না? হইল। এই পর্যন্ত অনেক লাশ হবে। বিদায় আমার বুঝানোর বিষয় হলো, আমি দুনিয়ায় ফেমাস কতটুকু এটা আমার বিষয় না। দুনিয়ায় মানুষ কাঠকে কাঠ দিয়ে পিটায়ও ফেমাস হতে পারে। কাঠকে কাঠ দিয়ে পিটায়, বোঝো না? যুবকরা বোঝে না। ক্রিকেটের বলটাও কাঠের, উপরে চামড়া লাগানো থাকে, পিটায় কি দিয়া? কাঠকে কাঠ দিয়ে পিটায়ও অলরাউন্ডার হওয়া যায়, ঠিক না? এক্সপ্রেস হওয়া যায়, ঠিক না? না নাই? দুই একটা নাম কমো, নাম কমো নাকি? এই বেশি না, এই রোড দিয়ে গেলেই পাওয়া যাবে। নড়াইল এক্সপ্রেস, ঠিক না? চিনো না? চিনো না? না মনে হয় চিনো না। চিনো? নাম বললাম না, শুধু এতটুক বললাম, নড়াইল এক্সপ্রেস। আবার নড়াইল এক্সপ্রেসের বাস মনে করো না, পুরান আরেকটা আছে পিন্ডি এক্সপ্রেস। নাম বলে দিমু? সোহাইব আক্তারকে বলা হতো পিন্ডি এক্সপ্রেস। 100-150 কিলোমিটার বেগে বল করত, ঠিক না? আমার এটা বিষয় না। বিষয় হলো, যুবক তুমি আল্লাহর কাছে ফেমাস কিনা। আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। হায়, আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো, তাইলে আমি এটাকে অডিও করে তোমাদেরকে শোনায় দিতাম। যুবক বাঙ্গায়, সূর্য ভাঙ্গায় বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। যদিও বাঙ্গা বাঙ্গাই থেকে যাবে, জীবনে জোড়া নিবে না। কি জোড়া নিবে নাকি? জীবনে জোড়া নিবে না, বাঙ্গাই থাকবে, ঠিক না? যদিও চৌরাস্তা এশিয়ার ভিতরে ফেমাস, ঠিক না? আজকেও বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বাংলার মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আমি চিনি এমন জায়গা যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা তাম্মারাকুমুল্লাহু তাদমিরা। আল্লাহ সমূলে তোমাদেরকে কিভাবে ধ্বংস করলেন? তো মাটির নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া। সকালে উঠা দেখতেছি হাবিয়া দুযোগের ভিতরে। আল্লাহ এটাই ইঙ্গিত দিছেন, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা। আল্লাহ বলে, জমিনকে হুকুম দিতে দেরি তোমাদের বাঙ্গাকে আরো কোটি গুণ ভাঙ্গা ছেড়া দিবে। এক তো ভাঙ্গা নাম আসেই আছে, যদি এখন জমিনকে হুকুম দেয় তো কোটি গুণ ভাঙ্গা ছেড়া দিবে। সত্য তো? আল্লাহ বলে পেটে নিতে দেরি করবে না। বিদায় দুনিয়ায় যুবক তুমি কতটুকু ফেমাস, এলাকায় তুমি কতটুকু প্রসিদ্ধ, এটা আমার বিষয় না। আমার বিষয় তুমি আল্লাহর কাছে কতটুকু ফেমাস। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করলো, এটাই তো আল্লাহ বলে যুবককে, পুরুষকে, নারীকে। যখন পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। আজকে আমরা সবাই আল্লাহকে ভুলা আছি। প্রমাণ আমি দিতে পারবো, চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ দিতে পারবো আল্লাহকে ভুলা বসে আছি। এই মজমা একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। এক আধজন হইতে পারে, কিন্তু এই বিশাল মজমায় 200 বার আল্লাহ বলে না। রাগ হয়ে গেলেন? সারাদিন কাঠটা ভোগ করেন। কাঠটা বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি, প্রথম সারির শিল্পপতি,
করোনা লগ্নে মারা গেছিলেন যমুনা কোম্পানির মালিক, যমুনা গ্রুপের মালিক। শুধু স্বাভাবিক শ্বাসের দাম আমাদেরকে বুঝায় গেছেন। আল্লাহ ওনাকে মাফ করে দেখ। উনি আমাদের বিবেকের পর্দা খুলতে চেয়েছিলেন, কিন্তু এই জাতির বিবেকের পর্দা খোলে না। আল্লাহ যতই দেখায় আমাদের বিবেকের পর্দা খুলতেছে না। উনি করোনায় মারা গেছিলেন, ডাক্তারের টিমকে বলছিলেন আমাকে সুস্থতা দরকার নাই। চায়না ডাক্তারের টিমকে বলছিলেন আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। ও যুবক, তুমি কি কোনোদিন ভাবছো তুমি যে স্বাভাবিক শ্বাস নিতেছ, কোনো বাধা হইতেছে না? স্বাভাবিক শ্বাস নিতেছি আমরা 24 ঘন্টা। একটু ভালো মতে বোঝেন, ওই আল্লাহ যিনি এক ফোঁটা পানির থেকে, এই জন্যই তো আল্লাহ কয়, এই জন্যই তো আল্লাহ আমাদের বিবেকের পর্দা খুলতে চান। আমা কুনতা মা আম্মাহিনা, ও যুবক তুই যৌবন পায়া হারায় গেলি। ও নারী, তুই নারীত্ব পায়া পর্দা পুশিদা সব ছেড়া দিয়া বাঙ্গার রোডে রোডে ঘুরতে থাকলি। পুরুষদেরকে বলতেছে পুরুষত্ব পায়া আমাকে ভুলা গেলি। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই মার পেটের থেকে কি এতটুকু আসিস নাই? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলাম কতটুকু দুর্বল ছিলাম? ফামান কাওয়াকা, বল না তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, বল তোকে শিক্ষা দীক্ষা কে দিল? বল তোর এইখানে মেধা কে রাখলো? হায় হায়, আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? তোর মতো অসহায় কে ছিল? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, কাটবি কোত্থেকা? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা ছিল না, কর্ম থেকে। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। এটা তো তোমার অসহায়ত্বের চিত্র।